নমস্কার বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ভিডিও। সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি, ভাত ভাজা করব, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর গাজর কুচি করে দিয়ে দিয়েছি ভাজা বসিয়ে। আর ওদিকে ভাত ছিল, কালকে রাতের অনেকটা ভাত ছিল। সমর পাপা ইচ্ছে করেই বেশি করে ভাত রান্না করে রেখেছিল যাতে আমি সকালে আমার রান্না না করতে হয়। কালকে শরীরটা ভালো ছিল না, জানো তো, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, যার জন্য হাত ঘাড় সমস্তটা ব্যথা। এই যে ফোনে কাজ করি তো বসে বসে সারাক্ষণ পিঠে হেলান দিয়ে, তারপরে হাত তো চলতেই থাকে, মানে দুটো হাত সবসময় ফোনটাকে মানে কি বলবো, ঘাঁটতেই থাকি। তো যাই হোক, ফোন ঘাটাই হচ্ছে আমাদের কাজ। তারপর তো ভিডিও থাকেই, তার জন্য কালকে ভিডিও কিন্তু শেয়ার করিনি। তাই সময় পাপা বলেছিল তোমার রান্না করতে হবে না, আমি রান্না করে দেবো। তো রাতেবেলা ওই রান্না করেছিল আর বলেছিল কালকে সানডে, তাই কিন্তু তোমার আর উঠতে হবে না, আমি ভাত রান্না বেশি করে রাখছি, তুমি সেটাই ভেজে খেয়ে নিও। তো বাইরেটা দেখো কত সুন্দর, রোদ ঝলমল করছে, একদম ওয়েদারটা এত সুন্দর। যাই হোক, আর সমু আর কি কালকে রাতেই জানতাম যে ও আর কি দিদাবাড়ি যাবে সকালবেলা, কারণ আমার বোন আসবে আজকে, তো সেই জন্য। আর আমার পরামর্শে বলেছে আমি তোমাদের ওই বাড়ি থেকে ভাত নিয়ে যাব, টিফিন নিয়ে যাব, ওখান থেকে খেয়ে যাব। আর বাড়িঘরের অবস্থা তো তোমরা দেখতেই পারছো। তো আমি চলে আসলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য। আর আমিও ছাদে আসলাম অনেক দিন পর, কারণ ছাদে তো একদমই আসা হয় না। তোমার প্রতিদিন মিস্ত্রিরা কাজ করে, আজকে সানডে বলে হয়তো সবাই ছুটি করেছে, সেই জন্য আর কি আজকে চলে আসলাম ছাদে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মানে ছাদটার অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে গেছে। আর এই গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোতে কিন্তু রোজই জল দেওয়া হয়। মানে আমি আসি না, কিন্তু সমর বাবা কিন্তু সন্ধ্যাবেলা স্নান করে জল দেয় এখানে এসে। আর আমাদের যে মালিক কাকু আছে সেও দেয়। তাও জানি না কেন, তুলসী গাছগুলো ঠিকঠাক আছে, কিন্তু আমার এই কুমড়ো গাছটা, আমার এই এত শখের কুমড়ো গাছটা আমার মানে একদম শেষ হয়ে গেল চোখের সামনে। আমার যে কী খারাপ লাগছে বন্ধুরা, আর গাছ লাগাবো না, মানে গাছ লাগানোর ইচ্ছেটাই আমার চলে গেছে। কতবার যে লাগায়, কতবার এইভাবেই নষ্ট হয়ে যায়, যে হয়তো ছায়া পড়েছে সেই আছে। হ্যাঁ সমু তো দিদার বাড়ি গেছে। আসো, তুমি যাবে, আমি যখন যাব তখন তুমি যাবে, ঠিক আছে? সময় তোর বাবার সাথে গেছে সকালবেলা, তখন তো তুমি ঘুমোচ্ছিলে। চুল কেটেছ? কী হয়েছে? বসবে, আসো। বসবে না কেন? সময় না আসলে আসবে না? সমুর সাথে ওর সম্পর্ক, তাই তো? সমু কী হয় তোমার? হ্যাঁ, কী হয়? হ্যাঁ, সমু তোমার কে হয়? দাদা হয় না, সমু তোমার ভাগনা হয় তো। সমু, তুমি সমুর কে হও? হ্যাঁ, তো সমু না থাকলে ভালো লাগে না, না? ওর অ্যাকচুয়ালি সমু না থাকলে ওর ভালো লাগে না। আসে এমনি, এসে আবার চলে যায়, জিজ্ঞেস করবে সমু কই, থমো, তারপর চলে যাবে। সমুর ভালো নাম কি? সমুদীপ? আর তোমার ভালো নাম কি? হাত দিয়ে খোটে না, নখে লেগে যাবে। তা আসো, আমি কাজ করি, আসো। সমু তো নেই, তুমি একটু বসো। এই যে থাকবে না, চলে যাচ্ছে। আর সময় না থাকলে আসবে, এসে একটু ঘুরে চলে যায়। সময় ছাড়া আর ভালো লাগে না, কার সাথে খেলবে, তাই না? ভাতটা ভাজা বসিয়ে দিয়ে গেছিলাম তোমাদের সঙ্গে ছাদটা শেয়ার করতে, যে কীরকম কী অবস্থা। তো গিয়ে দেখতেই পাচ্ছ কী খারাপ যে লাগছে আমার ছাদে গিয়ে। আমার কুমড়ো গাছটা দেখে, আমার এত শখের গাছটা এভাবে নষ্ট হয়ে যাবে সত্যি ভাবি না। যারা আমার মানে ভিডিওতে আগে আমার কুমড়ো গাছটা দেখেছিলে তাদেরও নিশ্চয়ই কষ্ট হচ্ছে, বলো? আমার তো ভীষণ কষ্ট হচ্ছে। কি আর করা যাবে, কাজ হচ্ছে এখানে, তো আর কিছু করার নেই, তাই না? আর এদিকে নতুন আলু এনেছিলাম, তো সেইটাই প্রথম নতুন আলু আনলাম এই বছরে। তো সেটাই আর কি, আলু সেদ্ধ বসিয়েছি। ওটা হচ্ছে গিয়ে তোমার আলুর দম করে রেখে দেবো রাতের জন্য। আর রাতে গরম গরম রুটি বানাবো। আর এখানে একটু ডিম ভেজে দিয়ে দিলাম। তো এটা আমার হয়ে গেছে ভাত ভাজাটা। এখন হচ্ছে কি আমি খেয়ে দিয়ে এই যে চলে আসলাম, এই যে বিছানার চাদর সমস্ত কিছু চেঞ্জ করে নিলাম, কারণ ওই যে জানলাটা দেখতে পাচ্ছ, জানলা থেকে আর কি সকালবেলা জানলাটা খোলা ছিল, আমি ওদিকে রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম। ওদিকে পায়রা ঢুকে সারা বাড়ি পটি করে রেখেছে, জানো, এত জ্বালাচ্ছে এই পায়রা, বলে বোঝাতে পারবো না। তো এটারও একটা ব্যবস্থা হবে খুব শিগগিরই। তো যাই হোক, ওটাকে সমস্তটা চেঞ্জ করে নিয়েছি। আর এখন পাতবো না, পরে পাতবো বিকেলের দিকে, কারণ এখন আমার অনেক কাজ আছে। ওদিকটা যদি পাততে যাই তাহলে আমার ওদিকে দেরি হয়ে যাবে। আর বিছানার চাদর ফাদর সমস্ত কিছু তোমার ভিজিয়ে দিয়েছি।
পরে আর কি স্নান করার আগে কেচে দেবো। আর এখন হচ্ছে কি আগের যে জামা কাপড় রয়েছে সেই জামা কাপড়গুলো আমাকে এখন করতে হবে, ব্যবস্থা করতে হবে। সেই জন্যই ছাদে আসলাম, দেখলাম মানে একটু বুদ্ধি করলাম আর কি, যখন মিস্ত্রিরা আর কি কাজে আসবেই না আজকে, তো অনেক ভেবে চিন্তে বুদ্ধিটা বার করলাম যে এখন আমাকে জামা কাপড় শুকো দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। আর এদিকে দেখছো চারোদিক জামা কাপড়, ভেতরের ঘর তো ভরা, গাবলায়ও জামা কাপড় ভরা, আমি যে কোথায় কী দেবো বুঝতে পারছি না। তো ওইটাই আমি পরিস্থিতিটা বুঝে গেলাম আর কি, কোথায় কী দেওয়া যায়। তারপর এদিকে এসে এই যে বারান্দাটা মুছে নিচ্ছি, ঘর মুছে নিয়েছি, ঘরটার মুছে এই যে বারান্দাটা মুছে নিয়েছি। তো এই বারান্দাটা কিন্তু, ঘর তো একবার মুছে, কিন্তু বারান্দাটা কিন্তু আমি দিনে 3 বার করে মোছা হয় এখন, যেহেতু মিস্ত্রিরা কাজ করে, চারোদিক ধুলোয় ধুলো, আর আমার একদম ধুলো, মানে পায়ে কেমন যেন করে, কিটকিট করে, অস্বস্তি লাগে আমার। তো সেই জন্য তো তারপরে এই যে দেখো লেগে পড়লাম, বললাম না যে একটা বুদ্ধি আজকে বার করতেই হবে। তো বুদ্ধিটা বার করে কাজে লাগিয়ে ফেললাম, কিছু করার নেই, আমাকে তো বুদ্ধিটা বার করতেই হতো। তো আজকে যেহেতু একটা দিন সময় পেয়েছি, তাই আর সময়টাকে আজ হাতছাড়া করলাম না, যেহেতু মিস্ত্রিরা কাজ করবে না আর ধুলোবালিও উঠবে না, আর একদিনে আমার কিছুটা তো শুকাবে, তাই না? তাই জন্য এই যে স্টিলের যে এটা লাগিয়েছে রেলিংগুলো, তো এটা ভালো করে আমি জল দিয়ে সুন্দর করে কাপড় নিগড়ে একদম পরিষ্কার করে মুছে নিয়েছি 2-3 বার করে, যাতে ধুলোটা আর কি আমার জামা কাপড়ে না লাগে। তো এই যে বিছানা চাদরগুলো হাফ করে ফোল্ড করে তারপরে এই যে সমস্ত কিছু আমি করে দিয়েছি, মেলে দিয়েছি। এগুলো কিন্তু আগের দিন কেচেছিলাম সেগুলো, আর এখন যেগুলো কাচবো সেগুলো এখনও কাচিনি, সেটা স্নান করার আগে কাচবো আর কি। সেগুলো তো ভেজানো রয়েছে, এত জামা কাপড় সব ভেজানো। তো যাই হোক, বুদ্ধিটা আজকে কাজে লাগলো আর কি। তো আমার খুব ভালো লাগছে জানো তো, এখন তো যাও একটু দুঃখ লাগছিল ওই গাছটার জন্য, এখন একটু মনটা ভালো লাগছে, জামা কাপড়টা অন্ততপক্ষে একটা ব্যবস্থা করতে পেরেছি। আর ওদিকে করে টোরে তারপর জামা কাপড় কেচে স্নান করে আসলাম। আর এই যে কাকি দিয়ে গেছে কাকি মাংস রান্না করেছে, তো সেটা দিয়ে গেছে, আর ওই গাবলায় দেখতে পেলে রেখেছি, তো ওটা আবার কালকে শুকো দেবো। এখন ওই ঘরের দড়িতেই হালকা করে মেলে দেবো, হাওয়ায় যেটুকু শুকাই। দেখো জামা কাপড় যা দিয়েছিলাম প্রায় কিন্তু শুকিয়ে গেছে, দেখো শুকিয়ে কি সুন্দর এনেছি, কী যে ভালো লাগছে এখন। শুকনো থাকলে কি ভালো লাগে না, ভিজা থাকলে কেমন একটা লাগে। তারপর সন্ধ্যেবেলা না, ঠিক একটু রাতের দিকেই আসলাম বাপের বাড়িতে, বোন এসছে, তাই মা আর কি নেমন্তন্ন করলো, বাবার বাড়িতে নেমন্তন্ন পেয়ে আর কি ছুটে গেলাম। আর বাবার বাড়ির নেমন্তন্ন পেতে কার না ভালো লাগে, আর সেখানে নেমন্তন্ন পাওয়া মাত্রই ছুটে যাওয়াটার একটা অন্যরকমই ইচ্ছা, তাই না? তো বোন নিয়ে এসছে মিষ্টি, সেটাই খাচ্ছিলাম বসে বসে, আর সমুর কীর্তি দেখে আমরা সবাই হাসাহাসি করছিলাম। আর বোন আর মা শুয়েছিল, তাই জন্য ভিডিওতে নিইনি। আর এদিকে আমি আর আমার বরমশাই সবার খাওয়া হয়ে গেছে, এখন আমরা এই লাস্টে বসেছি এখন খেতে। আর এই মাংস রান্না করেছিল, মূলো ভাজা করেছিল, আমি তো মূলো ভাজা খাই না, আমি আর আমার বরমশাই কেউ খাই না। চিচিঙ্গা আলু ভাজা করেছিল, মাছ ভাজা করেছিল, আর ডাল করেছিল। আর আমার বোনের বর একটা কাজে একটু গেছে, তো ও আর কি আসবে রাতে, তো ওর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, যেহেতু আমাদের বাড়ি যেতে হবে আর কালকে সময় এক্সাম আছে, তাই আমরা খেয়ে এই যে এখন তোমাদের সবাইকে টাটা করে দিলাম। তো চলো দেখা হচ্ছে কালকে। আর